হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা লাভ ক্ষতির প্রফিট অ্যান্ড লস এর পার্ট নম্বর 4 করব। তো এর আগে কিন্তু আমরা টোটাল 75টি অঙ্ক করেছিলাম। আজকে আমরা 76 থেকে 100 পর্যন্ত করব পার্ট 4 এ। তো চলো আগে ক্লাস শুরু করা যাক। তোমাদের 100টি অঙ্ক আছে দেখবে তোমাদের বইয়ে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। ওকে, আশা করি কিছু শিখতে পারছো। যদি কিছু শিখতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দাদা কিছু শিখতে পারছি। ঠিক আছে, 76 নম্বর কি বলেছে দেখো। বলেছে এক তোমার স্বসাধু, তোমার এখানে অসাধু হবে। ঠিক আছে, যাই হোক, তোমার স্বসাধু ব্যবসায়ী কয় মূল্যের দ্রব্য বিক্রি করে, কিন্তু দেখো কয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজি পরিবর্তে 850 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত। দেখো এগুলি আমরা একদম শর্টকাটে শিখবো। তোমার 1 কেজি মানে হলো 100 গ্রাম, এটা তো তুমি জানো। সরি, 1 কেজি মানে হলো 1000 গ্রাম, এটা তো জানো। 1 কেজি মানে হলো 1000 গ্রাম, আর তার পরিবর্তে দিচ্ছে হলো 850 গ্রাম। ওকে, এটাকে তুমি 100-তে কনভার্ট করো, মানে এই একটা শূন্য কেটে দাও, মানে তোমার 100 গ্রামে যাবে হলো 85 গ্রাম। এবার তুমি মিডিলে 100 লিখবে। এবার দেখো, এবার প্রশ্নে আসো। বলেছে দেখো 85, তোমার সরি 850 গ্রাম ওজন দেয়, আর এইখানে আমরা ধরেছি 85, 100-তে ধরেছি। এখান থেকে লাইন টানো, এখানে দেখো 85 দিচ্ছে। ওকে, কিন্তু দেখো আর বলেছে দেখো কয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে, মানে এই 100-তেই বিক্রি করে, এখানে দেখো 100। এবার বলো তার লাভ হয় কত। এখান থেকে এটা ডিফারেন্স কত, এখান থেকে এটা ডিফারেন্স তোমরা বলবে হলো 15। লাভ হয় কার উপরে, এইটার উপর ধরবো। তাহলে 85-র উপর লাভ হয় 15, একে কত 100-তে কত, মানে গুণ 100 করো, ক্যালকুলেশন করো। 5 × 85, 3×5 = 15, আমাদের দাঁড়াচ্ছিল 300/17। এটাকে তুমি সিম্পল ভাগ করে দাও। ভাগ করলে কত পাচ্ছি দেখো, একবার দাও 17 যাচ্ছে, 3 থাকছে, 1 আর 1 2, 13, 130 পেলাম। এটাকে তুমি 7 বার দাও, দেখো 7 7 49, 9 4 রয়েছে, 7 4 11, 9 কত হলো 10, 1 হলে 11 আর 1 12, 13। তোমার 17 × 11/17 হবে অ্যান্সার। 17 × 11/17 খোঁজো, অপশন নাম্বার বি তে আছে। বি হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আরেকবার একটু দেখে নাও। ওকে, 77 নম্বর দেখো কি বলেছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। বলেছে লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত চেয়েছে। মনে করো লিখিত মূল্য মানে মার্কস প্রাইস যেটা লেখা থাকে। মনে করো 100 টাকা, লিখিত মূল্য 100 টাকা হলে আমাদের সেলিং প্রাইস কতটা হবে। তোমরা বলে 10% ছাড় মানে সেলিং প্রাইস হবে 90 টাকা, 100 - 10। আর কি বলেছে দেখো, একটি বই 12% লাভে বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 90 লিখতে হবে। 12% লাভ মানে উপরে যাবে 100, নিচে যাবে 112। ক্যালকুলেশন করো, এটাকে কাটো। 9×10 = 90, 9 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো তোমার। এটা কি নয়, এটা যদি আমরা 9 দিয়ে কাটি দেখো তোমার 9 × 9 = 10, 11, 2 লাগছে, 9 দিয়ে যাচ্ছে না তাই না। তোমার 112, এটা তোমার 9 দিয়ে যাচ্ছে না। তো এটাকে 2 3 আর 1 4, এটাকে 3 দিয়েও আমরা কাটতে পারছি না। তোমার 10% ছাড় দিয়েছে, 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য লিখিত মূল্যের অনুপাত কত। চলো এইভাবে চলো, আহ এটাকে তুমি কত দিয়ে কাটবে, 2 দিয়ে কাটো। 45 দুগুণে 90, এটাকে 2 দিয়ে কাটো। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এটাকে তুমি 4 দিয়ে কাটো। 4 পয়সা 100, 4 14 56। আমরা এটাকে এইভাবে রাখছি আপাতত। ওকে, 45/25/4, এটা হলো আমাদের ক্রয় মূল্য। প্রশ্নে কি চেয়েছে, ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত, মানে কস্ট প্রাইস ইস টু লিখিত মূল্য হলো মার্কস প্রাইস। এই দুটো অনুপাত করলে কত হচ্ছে, লিখিত প্রাইস হলো 100, এখানে লাগবে 100। ক্রয় মূল্য কত, 45 × 25/4, অনুপাত করো। 25 দিয়ে কাটো দেখো, 4 পয়সা 100, এই 4টাকে কাটতে হয় মানে দুটো রাশিকে তুমি 4 দিয়ে গুণ করো। দেখো 4 4 কেটে গেল, থাকলো পরে কত, 45 × 4 4, তোমার দুটোকে আমি 4 দিয়ে কেটেছি, তাহলে তোমার এখানে থাকছিল 4 পয়সা 100, 4 4 তুমি কেটে দিয়েছো। ওকে, সরি, এটাকে 4 14 56 ছিল, 14 আসবে এখানে। তোমার 14 আসে, দুটোকে 14 দিয়ে কাটো। ওকে, একটুখানি আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছিল। দুটোকে তুমি 14 দিয়ে গুণ করো, এটাকে 14 দাও, এটাকেও তুমি 14 দিয়ে গুণ করো। ওকে, তাহলে তোমার এখানে 14 14 কেটে গেল, 45 × 4 14 56। এটা হবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ তে আছে। ওকে, 4 দিয়ে কেটেছিলাম, 4 পয়সা 100, 4 14 56 হচ্ছিল। ওকে, চলো নেক্সট অঙ্কে চলো। 78 নম্বর কি বলেছে দেখো। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হার কত।
দেখো এক্ষেত্রে কি করবে, একটাতে বার করো। মনে করো ক্রয় মূল্য যদি আগে বার করি, চারটির ক্রয় মূল্য কত টাকা বলেছে, প্রথমটায় 10 টাকা। একটির ক্রয় মূল্য বার করো, একটির ক্রয় মূল্য হবে হলো তোমার 10/4 টাকা। 10/4 কাটাকুটি করলে 5, কাটাকুটি করলে এখানে আসছে 2, তোমার 5/2 টাকা। আর একটা কন্ডিশন কি বলেছে দেখো, ওকে কারেন্ট চলে গেছে বলে একটুখানি তোমাদের সাউন্ডে একটু নয়েজ আসতে পারে। ওকে, তো চলো যতটা সম্ভব আমরা করতে থাকি। ওকে, বলেছে দেখো তোমার একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি ধরে, মানে 5টি কত টাকা, 5টির ক্রয় মূল্য হলো আমাদের 10 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য কতটা হবে, একটির ক্রয় মূল্য বলে তোমরা বলবে দাদা 10/5 হবে, মানে কাটাকুটি করলে 2 টাকা। এবার দেখো এই একটি কিনলো, এই একটি কিনলো, তাহলে দুটির ক্রয় মূল্য বার করো। দুটির ক্রয় মূল্য কত হচ্ছে, দুটো যোগ করে দাও, 5-এর 2 প্লাস 2, এই দুটোকে যোগ করলে দেখো 2 লসাগু আসছে, মানে 5+4 আসবে 2 দুগুণে, তাহলে 9/2 টাকা। এটা হলো দুটি। তাহলে একটির কতটা হবে, একটির ক্রয় মূল্য দুটির যদি 9/2 হয়, তাহলে একটির কম হবে মানে হাফ হবে। 9/2 মানে 2 দিয়ে ভাগ করো, মানে 2 ইন্টু নিচে 2 চলে আসবে, মানে 9/4 টাকা। এই কন্ডিশনে আসে 20 টাকায় 9টি দরে বিক্রি করলো, মানে 9টির তোমার সেলিং প্রাইস কত টাকা, 20 টাকা। একটির সেলিং প্রাইস কত, একটির সেলিং প্রাইস হলো তোমরা বলে 20/9 টাকা। ওকে, এটা হলো একটির সেলিং প্রাইস। ওকে, আর এখানে পেয়েছিল একটির কস্ট প্রাইস 9/4, তাহলে লাভ কত হচ্ছে বলো। দেখো লাভ বা ক্ষতি আমরা লাভ ধরে হিসাব করি, যদি অ্যান্সার মাইনাসে আসে তাহলে আমরা ক্ষতিতে চলে যাবো। ওকে, তুমি এটাকে 20/9 মাইনাস 9/4 করো, লসগু করলে দেখো 4×9 = 36 আসছে, আর এখানে আসছে তোমার 4×36 মানে 4×80 মাইনাস 4×36 9×81, দেখো তোমার পাচ্ছি -1/36, মানে ক্ষতিটা অ্যান্সার করবো। ওকে, -1/36 মানে ক্ষতি হবে অ্যান্সার। ওকে, অ্যান্সার আমাদের ক্ষতিতে আসবে। চলো এবার কতটা ক্ষতি সেটা বার করি, এইটা মুছে দিচ্ছি। ওকে, ওকে চলো এবার বার করি যে কতটা ক্ষতি। দেখো এগুলো যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবে তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো একটু টাইম লাগছে, ঠিক আছে, যেহেতু ডিটেলসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এটা হলো আমাদের, এটা ক্ষতি। ওকে, এতটা ক্ষতি কার উপরে বলো তো, আমাদের তোমার ক্রয় মূল্য কত বেরিয়েছিল, তোমার একটির ক্রয় মূল্য বেরিয়েছিল এই যে 9/4, এটা তো আমরা আগেরটা বার করলাম না, একটু আগে বার করলাম, একটির ক্রয় মূল্য 9/4। তাহলে তোমার তোমার ক্ষতি হচ্ছে কার উপরে, ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হবে। তার মানে তোমার 9/4 উপরে আমাদের ক্ষতি হচ্ছে হলো 1/36। একে কত, 100 কত না, মানে গুণ 100 করো, তাহলে 1/36 ভাগ উল্টে গুণ মানে 4/9 হয়ে গেল, 4/9 হয়ে গেল, ইন্টু 100 করো, 4 দিয়ে কাটো, 4×36 থাকলো কত পরে, উপরে 100 নিচে 9×81। এটা যদি করো, 81-কে একবার দাও তুমি 81 পাচ্ছি, এখানে কত 9, 8 আর 1 9, 19 পেলাম, তাহলে তোমার এখানে কত পাচ্ছি, 1/19/81 এত ক্ষতি, যেহেতু অ্যান্সার মাইনাসে বেরিয়েছে। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 79 কি বলেছে দেখো, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য তোমার 1064 টাকায় বিক্রি করে, তার লাভ হয় টাকায় কত বলো। তোমার ক্রয় মূল্য মনে করো 100 টাকা যদি হয়, ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য সেট করছে, মানে মার্কস প্রাইস হবে তোমাদের 140 টাকা। তারপর সে 5% ছাড় দিয়েছে, মানে সেলিং প্রাইস কতটা হবে, 140-এর উপর 5% ছাড় মানে 95/100, এটা হলো সেলিং প্রাইস। ওকে, প্রশ্নে বলে দিয়েছে দেখো সেলিং প্রাইস বলেছিল 1064 টাকা, তাহলে এটার মানই বলতে পারি আমি 1064 টাকা। ক্যালকুলেশন করো, এটাকে কাটো, 5×100, 5×9 = 95, এটাকে কাটছি 0 0 কাটো, এটাকে 2 দিয়ে কাটো, দেখো 7 পাচ্ছি। এটাকে যদি আমি এই পাশে যদি 7 দিয়ে কাটি কত দাঁড়াচ্ছে বলো, 7 দিয়ে কাটলে 7 × 1 = 7, তোমার 8 9 10 কত লাগবে,
3 লাগবে 36, 5 7 35, 7 দুগুনি 14, ঠিক আছে, এটা পেলাম। তো এবার দেখো কত আসছে আমাদের। 19কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত আসবে? 19কে 8 দিয়ে গুণ করলে 152 আসবে। মানে একের মান কত পাচ্ছি আমরা? 8 পাচ্ছি। এপাশে কিছু নেই মানে 1 আছে। একের মান যদি 8 হয়, কি চেয়েছে তার লাভ হয় কত, ঠিক আছে। তার লাভ বার করতে গেলে তুমি কয় মূল্য বার করো, ঠিক আছে। 100-র মান কত? একের মান যদি 8 হয়, 100-র মান হবে 800। তো 800 টাকা হবে আমাদের কয় মূল্য। তাহলে লাভ কত বলো? লাভ ইকুয়াল টু তোমার সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত? 1064 মাইনাস কত? 800 দেব, বিয়োগ করলে কত হচ্ছে? 4, এখানে 6 2, 264 টাকা হবে তার লাভ। অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 80 নম্বর দেখো, বলেছে এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 70% লাভ হবে। এটাকে তুমি অ্যালিগেশনে করবে, তাহলে তোমার শর্টকাটে হবে। ওকে, একদিকে লেখো 10% ক্ষতি মানে -10, আর একদিকে লেখো বাকি অংশের উপর কত লাভ করতে হবে, তাই না? কত লাভে বিক্রয় করলে, ঠিক আছে। বাকি বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 70% লাভ হবে, ঠিক আছে। এটাকে তুমি বাকিটা x% ধরবে। ওকে, এটা প্লাস, এখানে 70 রয়েছে। এবার বিয়োগ করবে কোনাকুনি, কোনাকুনি বিয়োগ করলে এদিকে আমি লিখবো 70 মাইনাস x লিখবো, আর এদিকে লিখবো দেখো 70 মাইনাস, এটা -10 আছে, -10 এইভাবে লেখো। তাহলে 70 মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, +10 মানে ইকুয়াল টু আমাদের 80 হয়ে যাবে। এবার করো, এবার এটা করবে যে 70 মাইনাস x বাই 80, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/3 বাই, বাকি কতটা বলো? 1/3 চলে গেল, তাহলে বাকি হলো তোমার 1 মাইনাস 1/3। ক্যালকুলেশন করলে 3 লসাগু আসবে। 3/1, এই সরি 3 মাইনাস 1 মানে 2/3 আসবে। এর নিচে লেখো 2/3। এবার ক্যালকুলেশন করো, দেখো 70 মাইনাস x বাই 80 ইকুয়াল টু 1-এর 3 ভাগ উল্টে গুণ হয় মানে 3-এর 2 হয়ে যাবে। 3 3 কেটে দাও, এই 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 40। তাহলে 70 মাইনাস এক্স ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 40 মাইনাস এক্স এর মান 40 প্লাস 70 পাশে পাঠাও -70, তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু পাচ্ছি হলো -30, মাইনাস মাইনাস কেটে দাও, এক্স এর মান হবে 30%, যেটা অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 81 নম্বর দেখো কি বলেছে, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত, ঠিক আছে। মনে করো তোমার ধার্য মূল্য, এখানে আমরা এক্স ধরে করি এটা। ওকে, মনে করো ধার্য মূল্য মার্কস প্রাইস হলো x টাকা। ওকে, তোমার ছাড় কত? ছাড় হলো এক্স এর উপরে 1/5, মানে এক্স এর 5 ছাড়। তাহলে আমাদের বিক্রয় মূল্য কতটা হবে বলো? সেলিং প্রাইস হবে, মার্কস প্রাইস হলো এক্স টাকা, ছাড় দিচ্ছে হলো এক্স মাইনাস x/5, তাহলে এইটার থেকে তোমার ছাড়টা বিয়োগ করে দাও, তাহলে বিক্রয় মূল্য পাবো। মানে এই টাকা ধরো তোমার লেখা রয়েছে দাম, আর তোমার এই টাকা তোমার দাম কম নিচ্ছে মানে ছাড় দিচ্ছে, তাহলে লেখার থেকে তুমি যতটা ছাড় দিচ্ছে সেটা বিয়োগ করো, তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাবো। লসগু হচ্ছে 5 এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 4x/5, এটা বিক্রয় মূল্য। ওকে, আর বলেছে ছাড়ের 1/2 অংশ ক্ষতি, তাহলে ক্ষতি কতটা বলো? ক্ষতি বা লস কত হচ্ছে আমাদের? ছাড়ের 1/2 অংশ, ছাড় কত? এইটা মানে x/5-এর 1/2 অংশ ক্ষতি, মানে x/10 অংশ ক্ষতি। ওকে, এবার তুমি আমাকে একটা জিনিস বলো, ক্রয় মূল্য সমান সমান আমরা কি জানি? ক্রয় মূল্য সমান সমান যদি ক্ষতি হয় সেলিং প্রাইস প্লাস লস হবে, মানে বিক্রয় মূল্য এবং ক্ষতি যোগ করলে আমরা কি পাবো? ক্রয় মূল্য পাবো। ওকে, এবার দেখো তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 4x/5, ক্ষতি কত? প্লাস x/10, লসাগু করলে 10 লসাগু, 5 দুগুণে 10 মানে 4 দুগুণে 8x, প্লাস এখানে x পাচ্ছি ইকুয়াল টু 9x/10, এটা হলো আমাদের ক্রয় মূল্য। ওকে, এটা যদি আমাদের ক্রয় মূল্য হয়, ক্ষতি কার উপর হবে? ক্রয় মূল্যের হবে, ক্রয় মূল্যের উপর হবে লাভ লোকসান। এতটা ক্ষতি হয়েছে কার উপরে? 9x/10 এর উপর। তাহলে x/10 ক্ষতি হয়েছে কার উপরে? 9x/10 এর উপর। একে কত? 100 কত মানে গুণ 100। তো x/10 ভাগ উল্টে গুণ মানে 10/9x হয়ে গেল, ইন্টু 100 দিয়ে রাখো, এক্স এক্স কেটে দাও, 10 10 কেটে দাও, থাকলো কত? 100/9। 100/9 মানে কত? 9 11 99, আর একে 100, 11 পূর্ণ 1/9% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে।
নেক্সট 82 নম্বর বলেছে, দেখো পরপর তোমার এত পার্সেন্ট ছাড়ের পর একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা। ঠিক আছে, মনে করো তোমার ধার্য মূল্য মানে মার্কস প্রাইস, তোমার মনে করো মার্কস প্রাইস হলো এক্স টাকা ধরছি। ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট ছাড়, একটা জিনিস বোঝো, যখন 10% ছাড় হবে মানে তোমার বিক্রয় মূল্য করতে গেলে 100 মাইনাস 10 তুমি করবে কত, 90। তাহলে এক্ষেত্রে প্রথমবার কি করবে, 100 মাইনাস এটাকে গুণ করো 12 দুগুণে 24 আর একে 25, 25/2 এত পার্সেন্ট ছাড় করবে। ওকে, তো এখানে 90 পাচ্ছিলাম, এটা বিক্রয় মূল্য। এবার দেখো এটা তাহলে বিয়োগ করো একইভাবে, 2 লসাগু, 200 মাইনাস 25 থাকলো কত, 175/2। ওকে, এবার দেখো তাহলে এক্স এর উপর প্রথমবার কত যাবে, 175/200 হয়ে যাবে, কেন পার্সেন্টেজের জন্য 100 ইন্টু দাও, পরের বার 10% মানে 90/100 আসবে, ইকুয়াল টু কত বলে দিয়েছে তোমার 6320 এই টাকাটা। এবার ক্যালকুলেশন করো, এই দুটো শূন্য আর এখান থেকে দুটো শূন্য কাটা যাচ্ছে না, তাই না, একটা করে শূন্য কাটো, একটা করে শূন্য কাটলাম। ওকে, এটাকে তুমি 9 দিয়ে কাটো, 7 9 63 700 পেলাম। ওকে, এটাকে তুমি 25 দিয়ে কাটো, 7 পয়সা কত হচ্ছে বলো, তোমার 5 7 দুগুণে 14 3 17, তোমার 7 25 হচ্ছে 175, 4 পয়সা 100। এটাকে তুমি 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে পাচ্ছ হলো 100। তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ করে দাও, থাকলো কত, 20 ইন্টু 4 ইন্টু 100। তাহলে এক্স এর মান কত হবে, তো তোমার 4 দুগুণে 8, আর এখানে একটা দুটো তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, তো 8000 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। ওকে, ক্লিয়ার। 83 নম্বর দেখো কি বলেছে, বলেছে একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত। ঠিক আছে, ধার্য মূল্য 440 টাকা, বিক্রয় মূল্য 396 টাকা, মানে মার্কস প্রাইস কত আমাদের 440 টাকা, সেলিং প্রাইস কত আমাদের 396 টাকা। ওকে, তো আমাদের ছাড় কত বলো, মানে মার্কস প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিলে আমরা ছাড় পাবো। 6 কত হলে 10, 4 হলে তোমার 9 এর 10 করো, তো এখানে এটাকে 14 ধরো, 4 আসছে 44 আসছে। ওকে, ছাড় পাচ্ছি 44, ছাড়ের হার কত, ছাড়ের হার মানে এই কয় মার্কস প্রাইসের উপর ধরবো, মানে 440 টাকার উপর ছাড় হলো 44 টাকা, একে কত 100 কত মানে গুণ 100, কাটাকুটি করো, এখানে 10, এটাকে এটা কাটো, 10 ইকুয়াল টু 10% হবে আমাদের অ্যান্সার, যেটা এতে আছে। নেক্সট 84 নম্বর দেখা বলেছে, দেখো 84 নম্বর বলেছে তোমার সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে, একটিতে সে 16% লাভ, অপরটিতে 16% ক্ষতি, তার সামগ্রিক লাভ বা ক্ষতি। দেখো প্রতিটি যেহেতু 2000 একই দাম বলেছে, সেক্ষেত্রে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে, a প্লাস বি প্লাস এ বি বাই 100। ওকে, তাহলে 16% লাভ মানে 16 ধরো, 16% ক্ষতি মানে -16 ধরো, এই দুটো চিহ্ন গুণ করবে, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো এইটা আমাদের বেসিক সূত্র, এটা মনে রাখবে, এটাতে কি করে চিহ্নগুলি পরিবর্তন হচ্ছে সেটা একটু তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস গেল, এই বাই 100 মানে 16 ইন্টু 16/100, প্লাস 16 মাইনাস 16 আমি কেটে দিচ্ছি, মাইনাস থাকলো 16 ইন্টু 16 মানে 16 স্কোয়ার 256 বাই 100 ইকুয়াল টু মাইনাস 100 মানে 2.56%। যেহেতু অ্যান্সার মাইনাসে বেরিয়েছে তাহলে আমরা ক্ষতি করব অ্যান্সার, তাহলে অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 85 নম্বর দেখো বলেছে, একটি অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে 20% ঠকায়, মোট লাভ কত। উভয় ক্ষেত্রে 20% ঠকায় মানে তুমি এটাতে এই সূত্রে অ্যাপ্লাই করো, a প্লাস বি প্লাস এ বি বাই 100, উভয় ক্ষেত্রে 20% ঠকায় মানে একবার -20, মোট লাভ কত করছে, দেখো লোকটা ঠকিয়েছে তার মানে লোকটা লাভ করছে, তাহলে প্লাস দেবো। ওকে, দেখো তুমি একটা জিনিস বিক্রি করছো, তুমি কাউকে ঠকাচ্ছ মানে কি তুমি নিজে লাভ করছো, তাহলে তো তোমার মোট লাভ হবে, তাহলে দুটোতে আমরা প্লাস দেবো। ওকে, তার কতটা ক্ষতি হচ্ছিল তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস দিতাম, দুটোতে এবার আমরা প্লাস দেবো যেহেতু তুমি লাভ করছো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই বাই 100 মানে 20 ইন্টু 20/100, 20 20 40 প্লাস 0 0 0 0 কাটো, 2 2 4 ইকুয়াল টু 44% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে।
86 নাম্বার কি বলেছে দেখো, 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তির 5 টাকা বাড়তি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এক্ষেত্রে ক্রয় মূল্য যদি আমরা 100 ধরি, 100%, সেলিং প্রাইস কত হবে বলতো? সেলিং প্রাইস 5% ক্ষতি মানে 95 টাকা হবে। এটাকে তুমি পার্সেন্টেজ দিয়ে রাখো যাতে দুটো মিশে না যায়। ওকে, এবার একটা জিনিস বোঝো, যদি 5 টাকা বাড়তি বিক্রি করতো মানে 5 টাকা বাড়তি পেতো, তাহলে তার 5% লাভে বিক্রয় করলে 5 টাকা বাড়তি পেত। ঠিক আছে, এক্ষেত্রে তুমি একটা কাজ করো, তোমার এই 95 এটা বিক্রয় মূল্য, এরপর যদি 5 টাকা বেশি দিত, সেক্ষেত্রে কত টাকা বিক্রয় মূল্য হতো? 105 টাকা হতো। পার্সেন্টেজ দিয়ে রাখছি। ওকে, কারণ 5 টাকা বেশি লাভে বিক্রি করলে 5% লাভ মানে 105 টাকা হয়ে যাবে। এবার ক্যালকুলেশন করো, 95% মাইনাস 105% ইকুয়াল টু -5। বিয়োগ করো, তোমার 95, এখানে তাহলে কত পাচ্ছি বলো? এখানে তাহলে তোমার পাচ্ছি কত? 95 আর তোমার 5 হচ্ছে 110 আসছে, তাই না? 10% -10% ইকুয়াল টু -5। মাইনাস মাইনাস কেটে দাও, 1% এর মান পাচ্ছি হলো 5/10, মানে কত? হাফ। কি চেয়েছে দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য মানে 100% এর মান কত হবে? তাহলে হাফের সঙ্গে তুমি 100 গুণ করে দাও, হাফের সঙ্গে 100 গুণ করলে তুমি পাবে 50। তাহলে কত? 50 টাকা হবে অ্যান্সার, যেটা এতে রয়েছে। নেক্সট 86 নম্বর বলেছে দেখো 5%, এটাই করলাম। ওকে, এটা দুবার চলে এসছে। 87 নম্বর করো, এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরো 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো, ক্রয় মূল্য কত? ঠিক আছে, ক্রয় মূল্য যদি আমাদের 100% ধরি, সেলিং প্রাইস ধরবো, 20% ক্ষতি মানে এটাকে ধরবো আমরা 80 ধরবো, তাহলে এখানে 80 ধরে গেও, 80% আরো 200 টাকা বেশি দামে বিক্রয় করলে প্লাস 200 করো, ইকুয়াল টু 5% লাভ হতো, মানে এখানে আমরা 105 করবো। এবার ক্যালকুলেশন করো, 80 মাইনাস 105 ইকুয়াল টু -200। ক্যালকুলেশন তোমার হাতে। ওকে, তো এখানে 5 করো, এখানে 2 পাচ্ছি, -25% ইকুয়াল টু -200, মাইনাস মাইনাস কাটো, 25 দিয়ে কাটলে 8 পয়সে 200, তাহলে 1% এর মান পাচ্ছিল 8। কি চেয়েছে? ক্রয় মূল্য মানে 100% বার করো। 100% এর মান কত হবে? 1% এর মান 8 হলে 100% এর মান হবে 800 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার বি তে রয়েছে। ক্লাস কেমন লাগছে বলো? নেক্সট 88 নম্বর দেখো কি বলেছে, একটি দ্রব্য 9,000 টাকায় বিক্রয় করে 12.1/2% লাভ হয়, তোমার 7,600 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? ঠিক আছে, ক্রয় মূল্য বার করো। ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 9,000 লিখবো, তোমার এত পার্সেন্ট লাভ, তার মানে তোমার এটাকে তোমার 100 যোগ বাড়বে তো, তাই না? এটা 12 দুগুণে 24 আর একে 25/2, এটা বাড়বে। 2 লসও করো, 200 প্লাস 25/2 মানে 225/2, এটা বেড়ে হবে, পার্সেন্টেজের জন্য নিচে 100 চলে আসবে। ঠিক আছে, উপরে যাবে 100। ওকে, উপরে 100 যাবে, যেহেতু আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করলে 100 উপরে যায়, উপরে 100 দাও, আর নিচে 225/2 ভাগ উল্টে গুণ মানে 2/225, ডাইরেক্ট করে দিলাম। ওকে, একটুখানি বুঝে নাও। ওকে, তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে বার করো। ক্রয় মূল্য বার করলে এটাকে 15 দিয়ে কাটো, 15 15 225 হয়, এটাকে 6 15 90, আর 600 পেলাম, 15 দিয়ে কাটো, 4 15 60, 4 40 পেলাম। তো ক্রয় মূল্য আমরা পাচ্ছি হলো 4 দুগুণে 8 আর 3টে শূন্য, 8,000 টাকা ক্রয় মূল্য পেলাম। এত টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত? ঠিক আছে, লাভ বা ক্ষতি? ক্ষতি হচ্ছে তো, দেখো বিক্রয় মূল্য কম, তাহলে ক্ষতি কতটা হচ্ছে বলো? ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য হলো 8,000 টাকা, তোমার মাইনাস বিক্রয় মূল্য হলো 7,600 টাকা, এখানে কত পাচ্ছি দেখো, 004, 400 টাকা হলো ক্ষতি হচ্ছে। কার উপরে? ক্রয় মূল্যের উপর হবে, মানে 800 টাকার উপরে আমার ক্ষতি হচ্ছে, 8,000 টাকার উপরে ক্ষতি হচ্ছিল 400 টাকা। একে কত? 100 কত মানে গুণ 100। 0 0 0 0 কাটো, এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কাটো, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10 ইকুয়াল টু 5% কি হবে? ক্ষতি হবে। অপশন নাম্বার ডি তে আছে। 89 কি বলেছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550 টাকা 80 পয়সা হয়, প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? ওকে, তোমার ধার্য মূল্য ধার্য মূল্য হলো 720 টাকা, মার্কস প্রাইস 720, এইভাবে করো। 720 উপর তোমার প্রথমবার 10% ছাড় মানে 90/100 লিখবো প্রথমবার। পরের বার তুমি এটাকে, এই টোটালটাকে তুমি x ধরে করো, পরে আমরা 100 থেকে বিয়োগ করে দেবো। ওকে, 90টা কি করে আসলো? 100 থেকে 10 বিয়োগ করে 90 পেয়েছি,
বা 100 থেকে 90 বিয়োগ করলে তুমি দেখো এই 10 পেয়ে যাবে। তাহলে এই এক্স এর মান যেটা বেরোবে সেটাকে আমরা 100 থেকে বিয়োগ করে অ্যান্সার করব। বাই 100 ইকুয়াল টু কত? বিক্রয় মূল্য বলেছে 550.80। দশমিক তোলো, এখানে 100 পেয়ে গেলে এই 100 আমি কেটে দিচ্ছি। এদিকে একটা শূন্য, একটা 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 সবকটা শূন্য কেটে দিলাম। 9 দিয়ে কাটো। দেখো তোমার 6 নং 54, 55 তে 1 লাগবে 10, 9 কে 9, 1 লাগবে, 9 দুগুণে 18, 612 কি আসছে? 9 দুগুণে 18, দেখো 612 আসছে। ক্যালকুলেশনটা একটু দেখবে। এটাকে যদি 9 দিয়ে কাটি আবার কত আসছে বলো? তোমার 6 নং 54, 7 আসছে, 8 নং 72, 680। এটাকে 8 দিয়ে দাও, এটাকে 9 দিয়ে কাটো, দেখো 8 নং 72। 8 দিয়ে কি এটাকে কাটা যাবে? তোমার 8 8 64, 8 দিয়ে কাটা যাবে। দেখো 8 8 64, 4 লাগবে, 5 8 40, 85 পেলাম। এক্স এর মান কত? 85। এটাকে তুমি 100 থেকে বাদ দিয়ে অ্যান্সার করো। 100 থেকে 85 বাদ দিলে 15% হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। 90 নাম্বার দেখো বলেছে একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যে 40% বেশি, কত ছাড় দিলে 12% লাভ হবে? দেখো একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যে 40% বেশি, মানে ক্রয় মূল্য যদি আমরা এক্ষেত্রে 100 ধরি, আমাদের মার্কস প্রাইস কতটা হবে? 40% বেশি, মানে 140। বলেছে কত ছাড় দিলে 12% লাভ হবে। সেলিং প্রাইস কত হবে বলো তো? 12% লাভ, মানে সেলিং প্রাইস হবে 112। এবার তুমি বলো কতটা ছাড় দেবে। ঠিক আছে, ঠিক আছে, কতটা ছাড় দেবে সেটা আমরা বিয়োগ করে দেবো পরে। তাহলে 140-এর উপর আমি মনে করলাম ছাড় দিয়ে আমাদের এক্স আসবে। এক্স বাই যদি তুমি 100 করো, তোমার ইকুয়াল টু আসবে 112। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো আরেকবার বোঝো, আমরা কি করছিলাম? কত পার্সেন্ট ছাড়? মনে করো 100 থেকে ছাড় দিচ্ছে 10%, সেক্ষেত্রে আমরা 90 করছিলাম। এই 90টাকে আমরা এক্স ধরবো একবারে। পরে আমরা আগেগুলো যেভাবে করছিলাম 100 থেকে এক্স বাদ দিচ্ছিলাম, সেইভাবে আমরা 100 থেকে এক্স বাদ দিয়ে আমরা অ্যান্সার করবো। ওকে, তো আমরা দেখো এই মার্কস প্রাইজের উপর X% ছাড় দেওয়ার পর X% পাচ্ছি। তারপরে আমরা সেটা আসছে হলো বিক্রয় মূল্য আসছে, সেলিং প্রাইস 112। ওকে, এবার তুমি ক্যালকুলেশন করো। শূন্য শূন্য কাটো। এটাকে তুমি কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটো, এই সরি 2 দিয়ে কাটো। 5 দুগুণে 10, 7 দুগুণে 14। এটাকে 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 একে 7, আর 4 লাগবে, 6 7 42। এক্স এর মান কত পাচ্ছি? 80 পাচ্ছি। এক্স এর মান যদি 80 হয় তুমি অ্যান্সার করবে 100 মাইনাস 80, 20% হবে অ্যান্সার, যেটা সি তে রয়েছে। 91 নম্বর কি বলেছে দেখো, এক ব্যক্তি কোনো বস্তুর তোমার ধার্য মূল্য হবে। ওকে, কোনো বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে। যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে তবে তার লাভ হয় কত? এটাকে যদি আমরা ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে, মানে তোমার ধার্য মূল্য যদি আমি অনুপাত ধরে করি, চলো আগের থেকে সুবিধা হবে। মার্কস প্রাইস যদি আমি 100 টাকা ধরি, সেলিং প্রাইস কত হয় বলো আমাকে? 10% ছাড় মানে সেলিং প্রাইস হবে 90 টাকা। তাহলে মার্কস প্রাইস ইস্টু যদি আমরা সেলিং প্রাইস করি, আমরা বলতে পারি 100:90। কাটো, 10:9 পেলাম। ঠিক একইভাবে 17% লাভ করছে। তাহলে তোমার সেলিং প্রাইস ইস্টু কস্ট প্রাইস বার করো। সেলিং প্রাইস 17% লাভ মানে 117 হবে, তাহলে কস্ট প্রাইস হবে 100 টাকা। ওকে, এটাকে তো আর আমাদের ছোট করা যাচ্ছে না। ওকে, এবার তুমি এক কাজ করো, আমরা কি কি পেলাম? মার্কস প্রাইস ইস্টু সেলিং প্রাইস কত পেয়েছি? 10:9 পেয়েছি। আর এদিকে সেলিং প্রাইস ইস্টু কস্ট প্রাইস পেয়েছি হলো তোমার 117 পেয়েছি, ইস্টু 100 পেয়েছি, এই পেয়েছি। এবার তুমি সেলিং প্রাইসটাকে সমান করো। সেলিং প্রাইসটাকে সমান করতে গেলে দেখো এখানে 117 আছে, এখানে সেলিং প্রাইস আছে 9। তাহলে এই উপরটাকে গুণ করতে হবে কত দিয়ে? 13 দিয়ে। 9 13 117 হয়, তাহলে উপরটাকে 13 দিয়ে গুণ করো, মানে তুমি এই 10কেও 13 দিয়ে গুণ করবে। এবার তাহলে মার্কস প্রাইস কত পাচ্ছি আমি? মার্কস প্রাইস পাচ্ছি হলো 130। সেলিং প্রাইস দেখো এবার পাচ্ছি দুটোতেই 117 আসছে, মিলে গেল। আর কস্ট প্রাইস পাচ্ছি হলো তোমার 100, যেহেতু এখানে তোমার একবার গুণ হয়েছে মানে 100 যাচ্ছে। ওকে, এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো। কি বলেছে? তবে তার লাভ কত হয়। ঠিক আছে, বলেছে যদি সে কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যেই বিক্রয় করে, মানে 130-এ বিক্রি করবে, লাভ কত? এখান থেকে এটা ডিফারেন্স করলে 30 টাকা, বা 100-র উপর 30 টাকা লাভ, মানে 30% আমরা বলতে পারি। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো আগের থেকে সহজ হলো। 92 নাম্বার কি বলেছে দেখো, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত?
দেখো আমাদেরকে বলেছে, যা বলেছে তাই লেখো, পাটিগণিতের অঙ্কে যা বলবে তাই লেখো, দেখো অ্যান্সার চলে আসবে। 100টি বইয়ের কয় মূল্য, মানে 100টি বইয়ের সিপি ইকুয়াল টু তোমার 60টি বইয়ের বিক্রয় মূল্য সমান 60 এসপি আমরা বলতে পারি। 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্য সমান, ক্যালকুলেশন করো, শূন্য শূন্য কাটো, 3 দুগুণি 6, 5 দুগুণি 10, তাহলে এটাকে সিপি বাই এসপি করো, কত আসবে দেখো, 3 বাই এই 5, এই পাশে চলে আসবে 5 হয়ে গেল। লাভের হার কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 2। এই 2 লাভ হচ্ছে কার উপরে বলো তো, ক্রয় মূল্যের উপর, মানে 3-এর উপরে। 3-এর উপর লাভ হচ্ছে কত আমাদের 2, একে কত 100, কত মানে গুণ 100 করো, 200/3, 200 কে 3 দিয়ে ভাগ করলে 3 শক 18, 2 20 পেলাম, 3 শক 18 2, ঠিক আছে। তাহলে 66.2/3% হবে অ্যান্সার, যেটা ডি তে রয়েছে। 93 নম্বর দেখো কি বলেছে, পরপর যথাক্রমে 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় কত। দেখো এটাকে এ প্লাস বি প্লাস এবি বাই 100 এই সূত্রে অ্যাপ্লাই করবে। দেখো প্রথম দুটো দুটো করে করো, 10% ছাড় মানে -10 -20, চিহ্ন আগের বার গুণ করা শেখালাম, মাইনাসে মাইনাসে প্লাস, এবি বাই 100 মানে 10 × 20/100। এই সূত্রটাই মনে রাখবে, মাইনাস প্লাসে কি করে হিসাব করতে হয় সেটা একটু মাথায় রাখবে। এখানে পাচ্ছিল -30, প্লাস কত পাচ্ছি 0 0 0 0, 2 1 2 পাচ্ছি, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি -28 আসছে। ঠিক আছে, চলো করা যাক, তারপরে কি আসে আমরা দেখি। ওকে, না আসলে আরেকবার আমরা ট্রাই করে দেখবো। -28, এবার করো 25% ছাড়, -25 মাইনাস এই বাই 100 মানে 28 × 25/100 করো, 25 দিয়ে কাটো, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 4 7 28, সরি এখানে মাইনাস মাইনাস প্লাস। ওকে, ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো 8 5 13, 3 হাতে রয়েছে 1, 2 2 4 1 5, 53 পেলাম, -53 প্লাস 7, বিয়োগ করো, 7 কত হলে 13, 7 6 13, 1 রয়েছে মানে এখানে 46 হয়ে গেল, -46, -46 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে, 46% ছাড় টোটাল। নেক্সট তুমি 94 নম্বরে আসো, বলেছে ধার্য মূল্যের দর 10% ছাড়ে বা ধার্য মূল্যের উপর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়, 20% ছাড় দিলে লাভ হয় কত। ধার্য মূল্যের উপর 10% ছাড়ে বিক্রয় করলে 20% লাভ হয়। ধার্য মূল্য মার্কস প্রাইস যদি আমরা 100 টাকা ধরি, সেলিং প্রাইস হবে আমাদের কত হবে বলো, 90 টাকা হবে, 20% ছাড়। ওকে, বলেছে দ্রব্য বিক্রয় করলে 20% বিক্রয় করলে 20% লাভ হয়। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ক্রয় মূল্য এখান থেকে বার করে নিতে পারি। ওকে, 20% ছাড় দিলে লাভ কত হয়, ঠিক আছে, ক্রয় মূল্য বার করি চলো, কিংবা এটাকে তুমি, ঠিক আছে ক্রয় মূল্য বার করেই করি চলো। ক্রয় মূল্য কত আসবে বলো, 90-এর উপর 20% লাভ মানে উপরে যাবে 100, নিচে যাবে 120। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করো, এই শূন্য এই শূন্য কাটো, এটাকে 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 4 12, 4 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100 মানে 3 পয়সা 75, এটা পেলাম ক্রয় মূল্য। বলেছে 20% ছাড় দিলে, তাহলে নিউ সেলিং প্রাইস কতটা হবে, নিউ সেলিং প্রাইস হবে 20% ছাড় মানে 100 টাকা তোমার ধার্য মূল্য হলে 80 টাকা হবে নিউ সেলিং প্রাইস। ওকে, তাহলে এবার লাভ কত বলো, লাভ ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত 80 টাকা, কস্ট প্রাইস কত 75 টাকা, বিয়োগ করলে 5 টাকা হচ্ছে। কার উপরে লাভ লোকসান হয়, ক্রয় মূল্যের উপর মানে 75-এর উপরে, 75-এর উপর লাভ 5 টাকা, একে কত 100 কত মানে গুণ 100 করো। ঠিক আছে, এটা কি আসছে তোমার 5 15 এবং 75, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 20 100, 20/3 মানে কত 318 আর 2 এ 20, 16 পূর্ণ সরি 318 মানে 6 পূর্ণ 6 পূর্ণ 2 এর 3 হবে অ্যান্সার, 6 পূর্ণ 2/3%, সি তে রয়েছে অ্যান্সার। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট 95 দেখো, বলেছে পরপর যথাক্রমে 15%, 20% ও 25% ছাড়ে সমতুল্য ছাড় কত। ঠিক আগের মতন করো, এ প্লাস বি প্লাস এই/100 এই সূত্রে অ্যাপ্লাই করো, তোমরা শিখে গেছো কি করবে, 15% ছাড় মানে -15 করবে, 20% ছাড় মানে -20 করবে, মাইনাসে মাইনাসে প্লাস 15 × 20/100, ক্যালকুলেশন করলে 5 35 পাচ্ছি, -35 প্লাস, এটাকে কাটো, 5 20 100, 5 দিয়ে কাটো, 3 5 15, 3 পাচ্ছি ইকুয়াল টু -32 পাবো। এবার এর উপরে আবার বসাও, তাহলে -32
-25 মাইনাসে মাইনাসে প্লাস এই বাই 100 মানে 32 ইন্টু 25 বাই 100, 4 পয়সা 100, 4 আটা 32, তাহলে -5 2 7, 3 2 5, -57 প্লাস 8, ঠিক আছে। 8 কত হলো 17, 8 আর 9 17 হচ্ছে, 9 হলে হাতে 1 রয়েছে, তাহলে এখানে পাচ্ছি 49, -49%। অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। সমতুল্য ছাড় হলো 49%। 96 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে, 64 টাকা বেশিতে বিক্রয় করলে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো 6% ক্ষতিতে মানে তোমার ক্রয় মূল্য যদি আমাদের 100% ধরি, সেলিং প্রাইসকে আমরা ধরবো 100 মাইনাস 6 ইকুয়াল টু 94% ধরবো, ওকে। 64 টাকা যদি বেশিতে বিক্রি করতো মানে 94% প্লাস 64 এই টাকা যদি বিক্রি করতো 10% লাভ হতো, মানে আমাদের সেলিং প্রাইস কতটা হতো? 110 আসতো। তো এখানে ইকুয়াল টু লেখো 110%। তাহলে 94% মাইনাস 110%, ওপাশে প্লাস ছিল এপাশে আসলে মাইনাস, ইকুয়াল টু কত? -64। ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 4 কত 94 আর 6 হচ্ছে 100, আর কত হচ্ছে টোটাল? এখানে 6 পাচ্ছি আর 9 এর 10, 16 পাচ্ছি, তাই তো। 94 আর ওদিকে 10 রয়েছে, ঠিক আছে। 16% মাইনাস 16% ইকুয়াল টু -64, 4 16 64, মাইনাস মাইনাস কাটো, 16 দিয়ে কাটো, কত হলো 4, 1% এর মান পেলাম কত? 4। ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য মানে 100%, তো আমাদের 100% এর মান কত হবে? 1% এর মান 4 হলে 100% এর মান 4 ইন্টু 100 ইকুয়াল টু 400 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 97 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ কত করতো? তো ক্রয় মূল্য তুমি 100 ধরো, সেলিং প্রাইস কত? 20% লাভ করছে মানে 120 ধরো। এবার বলেছে সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে, এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও। নিউ সেলিং প্রাইস কত হচ্ছে আমাদের? নিউ সেলিং প্রাইস হচ্ছে আমাদের 240 টাকা। তাহলে তার লাভ কত বলো? ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 240 টাকা, ডিফারেন্স কত? 140 টাকা। তাহলে 140% লাভ, কারণ 100% উপরেই তো হবে, তাহলে 140 হবে অ্যান্সার। নেক্সট 98 নম্বর কি বলেছে দেখো, একটি তবে ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড়ের বিক্রয় মূল্য কত? তাহলে 900 টাকার উপর তুমি 20% ছাড় মানে 80/100 করবে, তারপরে 10% মানে 90/100 করবে। ক্যালকুলেশন করো, 100 দিয়ে কাটলে এখানে ডাইরেক্ট 9 পেয়ে যাচ্ছি, 0 0 0 0 কাটো, কত পাচ্ছি? 9 নং 81 ইন্টু 8 গুণ করো, 8 একে 8, 8 আটা 64, 648 টাকা হবে অ্যান্সার, বিতে আছে। নেক্সট 99 দেখো বলেছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তার লাভের হার কত? ঠিক আছে, ক্রয় মূল্যে বিক্রয় করার দাবি করে, এক্ষেত্রে তুমি 1 কেজি মানে 1000 গ্রাম কত দিচ্ছে? 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, ওকে। এটাকে তুমি 100 তে কনভার্ট করবে, 0 0 কেটে দাও, 100 গ্রামে তাহলে তার যাবে হলো 90 গ্রাম, ওকে। এবার তুমি মিডিলে 100 বসাবে, ক্রয় মূল্যেই বিক্রি করার দাবি করে মানে এইদিকে তুমি 100 লিখবে, এটা বিক্রয় মূল্য হয়ে গেল, এটাকে লেখো সেলিং প্রাইস। এদিকে আসো, কম দিচ্ছে কত? কম দিয়ে হচ্ছে 90, তাহলে এদিকে লেখো 90, 100 এর বদলে 90 দিচ্ছে, এটাকে তুমি কস্ট প্রাইস ধরবে। এবার বলো লাভ কত হচ্ছে? এখান থেকে এটা ডিফারেন্স হলো 10, তাহলে লাভ হচ্ছে 10, কার উপরে? ক্রয় মূল্যের উপর ধরবো, 90 এর উপর। 90 এর উপর যদি আমাদের 10 লাভ হয়, একে কত 100 তে কত মানে গুণ 100, কাটাকুটি করলে নিচে 9 আসছে, 100/9 মানে কত? 9 11 99, 1 পড়ে থাকে, 11 পূর্ণ 1/9% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট আজকের লাস্ট অঙ্ক কি বলেছে দেখো, 100টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ীর 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ হয়, তার লাভের হার কত? দেখো তোমার সেলিং প্রাইস সমান সমান আমরা কি বলতে পারি? কস্ট প্রাইস প্লাস লাভ বা প্রফিট, ওকে। ক্রয় মূল্য প্লাস লাভ হলেই তো আমাদের সেলিং প্রাইস হবে। 100টি পেন্সিলের বিক্রি করে মানে 100টি পেন্সিলের এসপি ইকুয়াল টু আমরা বলতে পারি তোমার 100টি পেন্সিলের সিপি, এটা ক্রয় মূল্য গেল, প্লাস কটা লাভ করেছে? 20টি পেন্সিলের বিক্রয় মূল্যে লাভ করেছে, প্লাস 20টির এসপি, ওকে। এইটা লাভের বদলে লিখতে পারি, তাহলে 100 এসপি মাইনাস 20 এসপি
এসপি ইকুয়াল টু 100 হয়ে গেল, প্লাস ছিল পাশে আসলে মাইনাস, বিয়োগ করলে 80 এসপি ইকুয়াল টু আমি পাচ্ছি 100, কাটাকুটি করলে 0 0 কাটো, আর তোমার 4 দুগুনি 8, আর এখানে পাচ্ছিল 5 দুগুনি 10। তো এখানে তোমার সিপি ছিল তাই তো, ওকে 5 সিপি। তাহলে তুমি এসপি বাই সিপি যদি করি কত আসছে 5, আর 4 এর পাশে চলে যাবে 5/4। ঠিক আছে, তার লাভের হার কত দেখো, ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য 5 টাকা হলে তোমার লাভ হচ্ছে কত, তোমার ডিফারেন্স 1 টাকা লাভ। ঠিক আছে, এই হিসাবে 1 টাকা লাভ কার উপরে, এই 4 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, 4 টাকায় লাভ 1 টাকা, একে কত 100 কত, মানে 4 এর উপর 1 বসাও, গুণ 100 করে দাও, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, মানে 25% হবে লাভ, যেটা এতে রয়েছে। ওকে, তো চলো, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, লাইক করলে কি হবে, তোমরা লাইক করলে আমার ক্লাস নেওয়ার মোটিভেশন আরো বাড়বে, তো আমি আরো চ্যাপ্টার খুব তাড়াতাড়ি তোমাদেরকে করিয়ে দিতে পারবো। ঠিক আছে, তোমাদের লাইক এবং কমেন্টই হলো আমার এনার্জি। ওকে, ক্লাসটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, যে বন্ধু দরকার, ঠিক আছে, যারা হয়তো অনেকে কোচিং নিতে পারে না, ঠিক আছে, আর্থিক অবস্থার জন্য, তাদেরকে অবশ্যই কিন্তু পাঠিয়ে। ওকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে যদি তোমার প্রয়োজন মনে হয়ে থাকে তবেই সাবস্ক্রাইব করো, না হলে নয়। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে নিচে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তুমি জয়েন্ট হয়ে যেতে পারো।